মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি স্নান টান করে বৃহস্পতিবারে পুজো দিতে। এর মা লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে। এখানে সব এই যে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে দেখাচ্ছি, আর এদিকে আমি খুব পুষিয়ে জ্বালাই, আরতি করি। বুঝতেই পারছো, এগুলো দিয়ে ঠাকুরকে আরতি করে নিই। তোমরা সবাই ভালো আছো তো? ভালো থেকো সবাই, আমার পাশে থেকো, আমার ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না। এই বৃহস্পতিবার আমার সাজানো হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছ। বাজার মোটামুটি লোকরা দেওয়া সবাইকে তোমরা দেখতে পাচ্ছ। আমার ঠাকুর সব আমি সাজিয়ে এখন দিচ্ছি ঠাকুরকে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এরপরে কি কি করি না করি সবই তোমাদের দেখাবো আমি। স্নান করে বৃহস্পতিবার আগে পুজো দিতে চলে এসেছি বন্ধুরা, সবাই পাশে থেকো। হ্যাঁ, আমার সকালবেলা উঠে প্রদীপ ধূপকাঠি কর্পূর সব জ্বালানো হয়ে গেছে। ঠাকুরকে দিয়ে আগে আরতি করি। এবার লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে আজকে বৃহস্পতিবার দিন, জানোই। আবার পরে দেখাচ্ছি কি করি না করি। বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এই দেখো কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি। এইদিকে আমি চিংড়ি মাছটা বেছে নিয়েছি, মাথাগুলো ফেলে দিয়েছি, আর পেটের মাঝখানে সিটটা ফেলে দিয়েছি, বেছে নিয়েছি চিংড়ি মাছটা। এদিকে আলু কেটে নিয়েছি, কফি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি আগে কফিটা ভেজে তুলে নেব বন্ধুরা। এই দেখো কড়াইতে কফিটা আমি দিয়ে দিচ্ছি। কফিটা ভাজা হচ্ছে। এবার ভাতটা হয়ে গেছে। এই দেখো ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার ভাতটা আমি গড় দিয়ে দেবো। এই যে আমি ভাতটা গড় দিয়ে দেবো। তারপর কী করছি দেখাচ্ছি তোমাদের। ভাতটা একটু গড় দিয়ে নিই, ক্যামেরা ধরার লোক নেই, ক্যামেরাটা রেখেই গড় দিতে হবে, এই জন্য ক্যামেরাটা এখন একটু অফ করলাম। আমি যেটা হলুদ নুন দিয়ে নিয়েছি কফিটার মধ্যে। কফিটা ভাজা ভাজা হলে একটু হালকা ভাজা হোক, তারপরে তা তুলে নেবো। আজকে নতুন ধরনের কফি দিয়ে আলু দিয়ে এদিকে পোস্ত বাটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর দিয়ে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, সব দিয়েই করবো। আজকে আদা রসুন পেস্টটাও নিয়ে নিচ্ছি। দাঁড়াও আমি ফ্রিজে সাজিয়ে একটু দেখাচ্ছি। এদিকে আদা রসুন পেস্ট হচ্ছে, এদিকে পেঁয়াজ আছে, এদিকে পোস্ত বাটা আছে। এটা দিয়ে আজকে রান্নার রেসিপিটা করবো, কীভাবে করি সবই তোমাদের দেখাচ্ছি। এগুলো আমি ভেজে ভেজে তুলে নিই সব। এই যে কফিটা ভালো হয়ে গেছে, কফিটা তুলে নিই। এখন কফিটা তুলে নিলাম। এবার চিংড়ি মাছটা ভেজে নেবো, এই অল্প করেই ভাজবো। চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব একটা বেশি ভাজবো না। এর মধ্যে একটু হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে নেবো, নুন দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে নিলাম। ভাজা ভাজা হোক। এবার এটা ভাজা হলে তুলে, বেশি ভাজবো না, তুলে নেবো। এই দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে এখন পেঁয়াজটা দিয়ে নিচ্ছি আমি। পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করবো। আর এখানে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি, কফিটা ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা ভালো করে করবো। হ্যাঁ, টমাটো ঘরে আনা নেই, এই জন্য টমাটোটা দিতে পারছি না বন্ধুরা। এবার আদা রসুন পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা বাবু একটু জলে, ক্যামেরা ধরে এক হাতে করা কি মুশকিল আমার। এই যে আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন কিছু দিয়ে একটু ক্যামেরা ধর না বাবু, আমি কিছু দিতে পারছি না এক হাতে। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন। এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। আর হলুদ, নুন, আদা রসুন, পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু দিচ্ছি, দেখো বন্ধুরা, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আমরা বাড়ির খুব একটা বেশি ঝাল খাই না, এই জন্য এরকম দিলাম।
এবার একটু জিরের গুঁড়ো দেবো। যখন যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, পাশে থেকেও ভিডিওটা দেখো তো একটু করি। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো সবই অল্প অল্প দিচ্ছি, খুব একটা বেশি মশলা আমি দিচ্ছি না, তোমাদের দেখাচ্ছি। আরও কী কী দিচ্ছি দেখো, এই যে পোস্ত বেটে রেখেছি, সেই পোস্তটা এখন আমি দিয়ে দেবো বন্ধুরা। এই যে পোস্ত বাটাটা এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখতে পাচ্ছ। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এই চিংড়ি মাছ আর কপিটা এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের মা মেয়ের খাবার, ছেলে বেশি আবার ব্যবহার ঘরেই খায়, ঘরে খায় না। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কষাটা হোক থাকবেন, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো এখানে একটু সস দিয়ে দিচ্ছি, একটু সস দিয়ে দিলাম। এবার আন্দাজ মতন দিয়ে দেবে সবাই, যেরকম খায়। ভালো করে কষিয়ে নেবে এবার মশলাটা। মোটামুটি কষানো হয়ে গেছে, গন্ধও বেরিয়ে গেছে। গন্ধটা তো তোমাদের শেখাতে পারছি না, কী করবো, আমার গন্ধ আমি নিচ্ছি রান্নার সেন। আমি লোহার কড়াইতে রান্না করি, আমি কিন্তু কোনো সিলভারের কড়াইতে খুব কম ব্যবহার করি। নমস্কার, আমি লোহার কড়াইতে সবসময় রান্না করি। আমি বিয়ের পর থেকে মোটামুটি লোহার কড়াইতে রান্না করি। আছে নমস্কার আছে সিলভারের কড়াই, কিন্তু এতে রান্না করি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছি একটু কষাটা হোক। এবার আন্দাজ মতন জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি জল দেবো না, যেহেতু মাখা রান্না করবো তো, দুদিনের খাবার বুঝতেই পারছো। খুব একটা বেশি আমি জল দিচ্ছি না। একটু জল দিয়ে দিলাম। খুব একটা বেশি আজকে তেলও দিইনি, আমি সিমে রান্না করি, আমার তেলটা দেখা যায়। তেল মশলা একটু কমই দিয়েছি, একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম ঝিরি করে। এবার হোক, বুঝতে পারছো, একটু হয়ে নিক। আমার এটা আজকে কমপ্লিট হয়ে গেছে। আলু, কপি, চিংড়ি মাছ পোস্ত দিয়ে সব দিয়ে কমপ্লিট হয়েছে। তোমরাও করে দেখবে, ভালো লাগবে। একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। তোমরা যদি মিষ্টি না খাও নাও দিতে পারো। একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইসের। দেখলাম আজকে রান্না আমার এই পর্যন্তই, একটাই রান্না দেখালাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই পাশে থেকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো। ওকে, বাই, টাটা।